করছেন বন্ধু, তোমাকে তো খলিল বলেছি, তুমি তো 69 বছর আমাকে ভালোবেসেছো, একটু পরীক্ষা দিতে হবে বন্ধু। রাতের বেলা ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন বন্ধু কুরবানি করুন, বন্ধু কুরবানি করুন। সকালবেলা উঠে ইব্রাহিম খলিলুল্লাহ 100 উট কুরবানি করে দিলেন। চলে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় রাতে শয়ন করে আছেন, আবার স্বপ্ন দেখছে বন্ধু কুরবানি করুন। সকালবেলা 100 দুম্বা কুরবানি করে দিলেন। না, তৃতীয় রাতে স্বপ্ন দেখছে বন্ধু পৃথিবীতে সবথেকে প্রিয় জিনিসকে কুরবানি করুন। চলে বলুন একবার সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হলো না, পৃথিবীর জমিনে আমার প্রিয় জিনিস হলো আমার ইসমাইল। ইসমাইলের কুরবানির নির্দেশ এসেছে। আম্মা জান হাজরাকে ডেকে বললেন, বেবি হাজরা, এমন একটা খ্বাব আমি দেখেছি, ইসমাইলের কুরবানির নির্দেশ এসেছে। আম্মা জান হাজরা বলছেন, নবীদের স্বপ্ন তো স্বপ্ন নয়, এটা আল্লাহর ওহী, আপনি দেরি করবেন না, কুরবানি করে দিয়ে আসুন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ উটের পিঠে করে টুক 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 করে যে বাবা যে স্থানটায় বর্তমান কাবা বাইতুল্লাহ, ওই কাবা বাইতুল্লাহর ওখানে যে দাঁড়িয়ে গেলেন। আই আমার বেবি হাজরা, আমার বেবি হাজরা, ইসমাইলকে সুন্দর করে গোসল দিয়ে দাও, ইসমাইলকে নতুন কাঁচা বস্ত্র পরিধান করিয়ে আদর করে আমার কোলে উঠিয়ে দাও, ইসমাইলকে আমি দাওয়াত বাড়িতে নিয়ে যাব। আম্মা জান হাজরা ডাক দিলেন, বাবা ইসমাইল, ও বাবা ইসমাইল আমার কাছে এসো বাবা। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম ছুটে এলেন, ও মা কি এসেছে মা? তোমার আব্বা জান এসেছে। ছোট্ট ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ইসমাইল আলাইহিস সালাম চলে গেলেন, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আপনি কেন আমার কাছে আসেন না? আমি মায়ের কাছে বারে বারে আপনার খোঁজ নিই। ওই সময় আম্মা জান হাজরা সুন্দর করে গোসল দিয়ে একটা সাদা পিরান পরিধান করিয়ে স্বামীর কোলে উঠিয়ে দিলেন। আর আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আদর করে ইসমাইল আলাইহিস সালামের হাতটা ধরে টুক 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 করে ওই মিনা ময়দানে দিকে নিয়ে যাচ্ছে। এমন সময় ইবলিস শয়তান আম্মা জান হাজরার কাছে এসে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, ইসমাইলকে কোথায় পাঠালেন? বলছেন আমার স্বামী আল্লাহর নবীর দাওয়াত বাড়িতে নিয়ে যাচ্ছে। বলছে না, বড় তরবারি আছে, মিনা ময়দানের পাহাড়ের উপরে নিয়ে এখনই কুরবানি করে দেবে। আমার যেন হাজরা ইবলিসকে দেখে চিনতে পেরে গেছে, তুই তো ইবলিস শয়তান। আমার স্বামী ইসমাইলকে কুরবানি করবে আল্লাহর নবী কার হুকুমে রে? বলছে আল্লাহর হুকুমে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আম্মা জান হাজরা বললেন, ইবলিস শয়তান শোন, আমার স্বামী আল্লাহর নবী যদি আমার ইসমাইলকে কুরবানি করে দেয় আল্লাহর হুকুম, আল্লাহকে খুশি করার জন্য, আমি হাজরা একটা বার নয়, দুটো বার নয়, 10টা বার কুরবানির নির্দেশ দিয়ে দিলাম। ইবলিস শয়তান পারল না, চলে গেলেন ছোট্ট ইসমাইল আলাইহিস সালামের কাছে। বাবা ইসমাইল, তোমার আব্বা জান তোমাকে কোথায় নিয়ে যায় তুমি কি জানো? আমার আব্বা জান আমাকে দাওয়াত বাড়িতে নিয়ে যাচ্ছে। বলছে না, তোমার আব্বা জানের কাছে বড় তরবারি আছে, ওই মিনা ময়দানের পাহাড়ের উপরে নিয়ে এখনে তোমাকে কুরবানি করে দেবে। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম ইবলিসকে দেখে চিনতে পেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তুমি তো ইবলিস শয়তান, আমার আব্বাজি আমাকে কুরবানি করে দেবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইবলিস শোন, আমার আব্বা জান, আমার আব্বা জান আল্লাহর হুকুমে যদি আমাকে কুরবানি করে দেয়, আমি ইসমাইল একটা বার নয়, দুটো বার নয়, আমি 10টা বার কুরবানি হয়ে যাব। ইবলিস শয়তানে পারলো না, ইব্রাহিম খলিলুল্লাহ ইবলিস শয়তানে পারলো না। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ওই মিনা ময়দানের পাহাড়ের উপরে যে বসে গেলেন।
হাজিরা দেখে এসেছে মিনা ময়দানের পাহাড়ের উপর একটা মিনার করা আছে, যে জায়গাটায় ইসমাইল সাল্লামকে নিয়ে বসেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। বললেন, বাবা তোমাকে এখানে নিয়ে এসেছি কেন তুমি জানো? বলছে, আব্বাজি আমি তো জানি না। বাবা আমি একটা খ্বাব দেখেছি, স্বপ্ন দেখেছি, আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমাকে কুরবানির নির্দেশ এসেছে। ইসমাইল সাল্লাম ছোট্ট বাচ্চা বললেন, আব্বাজি নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, এটা হলো আল্লাহর ওহী, আপনি আমাকে এখনই কুরবানি করুন, আমি ধৈর্য ধারণ করব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কে ডাক দিয়ে বললেন, আব্বাজান আপনি আমাকে কুরবানি করুন, আমার তিনটি শর্ত আছে। কি শর্ত বাবা? আমি দেখেছি জমিনে যখন কোনো পশুকে কুরবানি করা হয় তার হাত পা গুলো ছটফট করে। আপনি যখন আমাকে কুরবানি করে দেবেন আমার হাত পা গুলো ছটফট করবে, আমার কদম যদি আপনার চেহারায় লেগে যায় আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্বাজি আমার হাত পায়ে ভালো করে কুরবানি করার আগে বাঁধন দিয়ে নেবেন। 2 নাম্বার শর্ত, আপনি যখন আমার গলায় তরবারি ধারণ করবেন আপনার চোখের উপর একটা কালো পেটি বেঁধে নেবেন, আমার মুখের দিকে তাকিয়ে আপনি যখন আমাকে কুরবানি করবেন ওই সময় আপনার কুরবানি করাটা হবে না যদি আমার প্রতি মায়া মহব্বত এসে যায়, আপনার তরবারিটা দাঁড়িয়ে যাবে। আপনি একটা কালো পেটি চোখের উপরে বেঁধে নেবে। ও আব্বাজান 3 নাম্বার শর্ত হলো, আমার যখন কুরবানি হয়ে যাবে আমার চেহারাতে কোনগুলো রক্তগুলো ঝরে ঝরে আমার আম্মা জান আমাকে একটা সাদা পিরান পরিধান করিয়ে দিয়েছে, ওই পিরানটা রক্তের লালে লাল হয়ে যাবে। ও আব্বাজান আমার চেহারাটা যখন ধীরে ধীরে নীরব নিতর হয়ে যাবে ওই রক্তমাখা পিরানখানা আমার মায়ের কাছে উঠিয়ে দিয়ে আমার মাকে আমার জনমের মতো সালাম দিয়ে বলবেন, ইসমাইলের পিরান রক্তমাখা পিরান, ইসমাইলকে আল্লাহর হুকুমে কুরবানি করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3টি শর্ত। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ের উপর থেকে নেমে জমিনে চলে এলেন। ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করবেন, প্রচন্ড ধার তরবারি হাতে পায়ে বাঁধন দিয়ে চোখে একটা কালো ফেটকি বেঁধে নিয়ে তরবারি চালাতে শুরু করলেন। কতবার? 69 বার তরবারি চালালেন, কিন্তু একটা লোম স্পর্শ করে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তরবারি খবরদার ইসমাইল একটা লোমে স্পর্শ করবে না। ইব্রাহিম খলিলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। 69 বার তরবারি চালিয়েছিলেন, লোম কাটে না, তরবারিটা ছুঁড়ে ফেলে দিলেন। পাহাড়ের উপরে যে লেগে গেল, পাথর টুকরা হয়ে গেল, ইসমাইলের লোম কাটে না। আমার আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, এই জিবরাইল সাক্ষী থেকে নাও, আমার ইব্রাহিম আমাকে ভালোবেসে নিজের কলিজার টুকরা সন্তানের গলায় তরবারি ধারণ করে। ওরে জিবরাইল তুমি সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ ইব্রাহিমের কুরবানিটা কবুল করে নিলাম। ওরে জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা নিয়ে জমিনে চলে যাও, আর ইসমাইলকে সরিয়ে দিয়ে জান্নাতি দুম্বা শয়ন করে দাও। জিবরাইল জান্নাত থেকে চলে গেলেন, জান্নাতের মধ্য থেকে একটা জান্নাতি দুম্বা নিয়ে জমিনে চলে এলেন, ইসমাইলকে সরিয়ে দিয়ে জান্নাতি দুম্বাটা শয়ন করে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয়বার তরবারি ধারণ করলেন, সেই না দুম্বার গলায় তরবারি চালিয়ে দিলেন। জিবরাইল সাল্লাম বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসমাইল সাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল হামদ। কুরবানি হয়ে গেল। যেই না কুরবানি হয়ে গেল, চোখের কালো ফেটকি খুলে দেখতে পেলেন জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। একবার জোরে বলো। আমার আল্লাহ বললেন, বন্ধু 69 বছর পর তোমাকে সন্তান দিয়েছিলাম,
আমাকে যে ভালোবাসা বেসেছে 69 বছর ধরে, ইসমাইলকে দেওয়ার পর এই ভালোবাসা ভাগ করে তুমি ইসমাইলকে দিয়েছো কিনা এই পরীক্ষা নেওয়ার জন্য আমি কুরবানির নির্দেশ দিয়েছিলাম। বন্ধু না, না বন্ধু না, তুমি 69 বছর ধরে আমাকে যে ভালোবাসা বেসেছ, আজও তুমি আমাকে সেই ভালোবাসা বাসো। বন্ধুরে, আমি আল্লাহ তোমার কুরবানিটা কবুল করে নিলাম। আজকের কুরবানি আল্লাহর নবীর কুরবানি এক হবে না কি গো? একটু কথা বলেন না কেন? বর্তমান আমরা যে কুরবানি করছি এই কুরবানিটা হলো গোশ খাওয়ার কুরবানি হচ্ছে। কথা ঠিক না ভুল বললাম? হ্যাঁ, একটা গরু ক্রয় করতে গেছেন, আপনারা দেখছেন যে গরুটার কতটা গোশ হবে, কত করে কেজি পড়বে, সেই হিসাবে গরুর দামটা বলে ক্রয় করছেন। কুরবানি করার জন্য কুরবানি কবুল হবে না। একটা গরু, কালো গরু, তার নাম রেখেছেন কালু। 6 মাস ধরে তাকে লালন পালন করেছেন। কিছু ঘাস পাতা নিয়ে যখন কালু বলে ডাকবেন, গরুটা ছুটে আপনার কাছে আসবে না? আসবে না। এই গরুটাকে ঈদের পর নামাজ আদায় করে যখন কুরবানি করতে নিয়ে যাবেন, গরুর গলায় যখন তার বাড়িটা ধরা হবে, আপনার চোখে পানি আসবে না? আসবে না। আপনার চোখের পানি জমিনে পড়বে। গরুর খুন জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে ওই কুরবানিটা কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, কুরবানি করুন আল্লাহকে খুশি করার জন্য। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ঈমানদার গণেরা, আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। বাবু, আল্লাহকে যে কজন মানুষ এখানে আছেন ভয় করেন? একটু কথা বলেন না কেন? করেন? সত্যি কথা। মুসা নবী বললেন, আল্লাহ তুমি ঘুমাও না? আল্লাহ তুমি ঘুমাও না? আল্লাহ বলছে, মুসা একটা কাজ করো, দুটো কাচের গ্লাসে 2 গ্লাস পানি হাতের তালুতে নিয়ে একটু দাঁড়িয়ে যাও। মুসা নবী দাঁড়িয়ে আছেন, ঘুম পেয়ে গেছে, জমিনে পড়ে গেছেন, কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ। আল্লাহ বললেন, মুসা কি হলো? আল্লাহ ঘুম পেয়েছিল। আল্লাহ বললেন, মুসা, যেমন কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ যদি ঘুমাই, গোটা পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সূর্যের আলোতে অন্যায় কাজ করে না, রাত যত গভীর হয় অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। দুনিয়ার মানুষ দেখতে পায় না, আমার আল্লাহ দেখতে পায় না। পায় না? কথা বলেন, পায় না? আল্লাহ দেখতে পায়। আল্লাহ বলছেন, আমাকে তোমরা ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমার বক্তব্য হলো, খেতে দেয় কে? এটা আপনারা বিশ্বাস করেন? কথা বলেন না কেন? খেতে কে দেয়? বিশ্বাস করেন? احمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم খুব সুন্দর চার জরে ওয়ালা আলে সাইয়্যিদিনা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ
আমার নবীর প্যারা নাম, সেই নামেতে দরুদ পড়েন ভারতবর্ষের মুসলমান। আল্লাহুম্মা আসমান জমিন চন্দ্র সূর্য অগণিত মখলুকাত আল্লাহর তাসবিহ নামের দরুদ পড়েন সবাই দিবারাত। আল্লাহুম্মা وعلى آل سيدنا হুর গেলে মানসারা আরো পড়ে ফেরেশতারা পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই আসমানের মালিক যে আল্লাহ, এই আসমানের মালিক যে আল্লাহ, এই জমিনের মালিক সেই আল্লাহ, এই চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই হায়াতের মালিক যে আল্লাহ, এ মওতের মালিক সেই আল্লাহ, এই জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। মাননীয় সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি, মহাসম্মানী উপস্থিত ওলামায়ে হাজার, বিশেষত আগত আওলাদে মুজাদ্দিদে জামান পীরজাদা হুজুর কিবলা, সম্মানীয় গ্রামের মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, সম্মানীয় আমার দিনদার পরেজগার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, স্নেহভাজন আমার তালিবুল ইলম ভাইয়েরা, সম্মানীয় জলসা কমিটির সকল সদস্য, পর্দার আলের পর্দা নসিনা আমার আম্মা জান ও বুবু জানেরা, আমি নাচিস নালাহি গুনাহগার আল্লাহ নাহিন রুহুল আমিন শাহুদের গুনাহগার আওলাদ এসেছি আপনাদের দোয়া নিতে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার খিদমতে। আমারই আগে পীরজাদা হুজুর কিবলা অন্যান্য উলামা হযরত ওয়াজ নসিহত করেছেন, বাকি আছে আখিরি দোয়া। এই আখিরি দোয়া করতে এসে জানতে চাই, রাতের ঘুমকে হারাম করে এখানে এসেছেন কার মহব্বতে? এসেছি নবীর মহব্বতে। কেননা জলসাটার নাম হলো মিলাদুন নবী জলসা। আমার নবী মারা গেছে নাকি গো?